দীর্ঘ 2 বছরের প্রতীক্ষার অবসান হবে এবছরই। 2024-এর এস্টেট দেওয়ার পর থেকেই যারা যারা পাশ করেছিলে একটাই কথা, স্যার বিপিএসসি টিআরই 4.0 কবে হবে? স্যার আদৌ হবে তো, নাকি সেই পশ্চিমবঙ্গের মতোই খেলা হবে বলে ঝুলে যাবে দিনের পর দিন? তাদের সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে এক্সাম ডেট, এবং আমরা দেখলাম টিআরই 4.0-র কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। আগামী মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই চলে আসছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট চলে আসছে। এবং তার পাশাপাশি এক্সাম ডেট কবে? সেপ্টেম্বরের 22 থেকে সেপ্টেম্বরের 27, 2026 এক্সাম। না, এটা ডাব্লিউবিপিএসসির এক্সাম ডেট নয়, এটা বিপিএসসির এক্সাম ডেট। ঠিক যেরকমটা এক্সাম ডেট দেওয়া হয় সেভাবেই কিন্তু বিপিএসসি তার কথা রাখে। তো চলো, গতকাল থেকে এক্সাম ডেট আসার পর থেকেই তোমরা ছাত্রছাত্রীরা নানান প্রশ্ন নিয়ে আমাকে ফোন করছিলে। কেউ কেউ জানতে চাইছিলে, স্যার এস্টেট পাস নেই, আমি কি আদৌ পরীক্ষা বসতে পারবো? তো এস্টেট বিপিএসসি নিয়ে তোমাদের নানান প্রশ্ন, বিশেষ করে বিপিএসসি টিআরই 4.0 এটার যোগ্যতা কী, বেতন কাঠামো কী, সিলেবাস কী, নির্বাচন পদ্ধতি কী, বয়সসীমা কী এবং পরীক্ষা পদ্ধতি কী, এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং কবে পরীক্ষা, কবে নিয়োগ হতে পারে, সব কিছু এ টু জেড জানতে হলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। যদি পুরোটা কমপ্লিট করতে পারো, পুরোটা দেখতে পারো, আর অন্য কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না, কথা দিতে পারি। তাহলে চলো শুরু করি আজকের সেশন। তো বিপিএসসি টিআরই 4.0 শিক্ষক নিয়োগের যে চাকরি, সেখানে একটা বিপুল যে একটা নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে, এবং যেখানে প্রায় 46,000 প্লাস শূন্য পদ আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। এবং জানিয়ে রাখি, এই পরীক্ষায় শুধু বিহারের স্টুডেন্ট নয়, বরং বাংলার ছাত্রছাত্রীরাও জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু পরীক্ষায় আবেদন করতে পারবে। আর যারা ডোমিসাইল নিয়ে ভয় পাচ্ছিলে তাদেরকে বলি, এখনও পর্যন্ত কিন্তু পুরনো নিয়মই লাগু আছে ডোমিসাইলের। তাই প্রত্যেককে বলবো, ভয় না পেয়ে সোশ্যাল মিডিয়ার ভুলভাল যে ভিডিও দেখে আতঙ্কিত না হয়ে বরং লড়াইটা শুরু করো এই মানসিকতা নিয়ে। তাহলে চলো আরও ইন ডিটেলস ভিডিও একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কোন জায়গায় কত শূন্য পদ আছে। 1 to 5 প্রাথমিকের জন্যে 10,500, মিডিল স্কুল বা আমরা যেটা উচ্চ প্রাথমিক বলি মানে ক্লাস 6 to 8-এর জন্যে 9,000 মতো শূন্য পদ আছে, এবং ক্লাস 9, 10 অর্থাৎ মাধ্যমিক লেভেলের জন্য শূন্য পদ আছে 12,000 মতো। পাশাপাশি জানিয়ে রাখি, ক্লাস 11, 12 বা উচ্চ মাধ্যমিক স্তরের জন্য প্রায় 13,000 প্লাস শূন্য পদ আছে। তবে জানিয়ে রাখি, এই শূন্য পদ বহুগুণ বাড়তে পারে, কারণ টিআরই 3.0 শূন্য পদ কিন্তু এটার পাশাপাশি এতে অ্যাড হবে টিআরই 3.0 শূন্য পদ, অর্থাৎ এই ভ্যাকেন্সি কিন্তু প্রায় ডবলও হতে পারে বলে শোনা যাচ্ছে। যখনই যা আপডেট আসবে সবার আগে এই চ্যানেলে আমি তোমাদেরকে জানাবো। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ইনফরমেশান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অন্যদের সাথে শেয়ার করো। তাহলে চলো দেখে নিই এখন বেতন এবং বয়সসীমা নিয়ে। প্রাইমারি বা 1 to 5-এর ক্ষেত্রে বয়সসীমা 37 বছর, এবং বেসিক যে বেতন সেটা হচ্ছে 25,000। এর সঙ্গে কিন্তু অনেক কিছু আরও অ্যাড হয়, এবং এই বেতন কাঠামোটা প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে যায় সবার ক্ষেত্রেই। এখানে শুধুমাত্র বেসিক পে স্কেলটাই দেওয়া হয়েছে। মিডিল স্কুল বা 6 to 8-এর জন্যে বেতন কাঠামো কত? 28,000, এটা কিন্তু বারবার বলছি বেসিক। সেকেন্ডারি বা 9, 10-এর জন্যে বেতন কাঠামো 31,000, আর এইচএস বা 11, 12-এর জন্যে বেতন কাঠামো 32,000, এটা বেসিক। তুমি যদি মনে করো যে স্যার অ্যাকচুয়াল ঠিক কত টাকা ইন হ্যান্ড পাওয়া যায় আমি জানতে চাই, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবে স্যালারি। আর কোন ক্লাসের জন্যে, যদি হয় 1 to 5 তাহলে লিখবে স্যালারি 1 to 5, যদি মনে হয় 9, 10 তাহলে লিখবে স্যালারি 9, 10, আর যদি মনে হয় সবগুলোই জানতে চাও তাহলে লিখবে স্যালারি অল। এবং আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই করব এবং জানিয়ে দেব অ্যাকচুয়াল স্যালারি আজকের ডেটে ঠিক কত আছে।
ঠিক আছে। তো চলো নেক্সট একটু দেখে নিই যে এই যে যোগ্যতা অর্থাৎ পিআরটি বা 1 to 5 এই স্তরের জন্যে যোগ্যতা কি লাগবে। সবার আগে বলি যোগ্যতা হচ্ছে এইচএস পাস উইথ 50% মার্কস এবং তার সঙ্গে হয় 2 বছরের ডিএলএড থাকতে হবে অথবা 4 বছরের বিএলএড এটা থাকলেও চলবে। তাহলে আপাত দৃষ্টিতে যদি দেখি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার প্লাস 2 বছরের ডিএলএড প্লাস কি লাগবে, সিটেট পেপার 1 পাস লাগবে। কালকে প্রায় 10-12 জন আমার সঙ্গে যোগাযোগ করেছিলে যে স্যার বিপিএসসির প্রাইমারি বা আপার প্রাইমারি আমি দিতে পারবো কি না। যদি তোমার সিটেট পেপার 1 পাস থাকে এবং ডিএলএড আর উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকে তাহলে তোমার এস্টেট ছাড়াও এস্টেট প্রাইমারি বা মিডিল স্কুলের জন্য লাগে না। ঠিক আছে, তুমি কিন্তু তাহলে সিটেট থাকলেই দিতে পারবে, সিটেট পেপার 1 থাকতে হবে। ক্লিয়ার? তাহলে পিআরটির জায়গাটা ক্লিয়ার হলো। এবার আসি মিডিল স্কুল বা 6 to 8 যেটাকে আমরা আপার প্রাইমারি বলে থাকি। এটার জন্য কি কি লাগবে, গ্র্যাজুয়েশনে 50% নাম্বার লাগবে উইথ বিএড অথবা 2 বছরের ডিএলএড যে কোনো একটা থাকলে হবে বা 4 বছরের বিএলএড এটা থাকলেও হবে, যে কোনো একটা। কিন্তু মিনিমাম যেটা লাগবে সেটা গ্র্যাজুয়েশনের সঙ্গে 50% মার্কসটা মাস্ট, তার সঙ্গে ডিএলএড অথবা বিএড থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই সিটেট পেপার 2 পাস থাকতে হবে। বারবার বলছি সিটেট পেপার 2 পাস। স্যার আমার ডিএলএড আছে, গ্র্যাজুয়েশনে 50% আছে, কিন্তু সিটেট পেপার 1 পাস আছে, তাহলে কিন্তু তুমি 6 to 8 জন্য অ্যাপ্লিকেবল নও। ঠিক আছে, তোমাকে অবশ্যই সিটেট পেপার 2 পাস থাকতে হবে। বারবার বলছি পিআরটি মানে প্রাইমারি এবং মিডিল স্কুল বা আপার প্রাইমারি এই দুটোর জন্য কিন্তু এস্টেট পাসের কোনো প্রয়োজন নেই, সিটেট থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল? এরপর আসি 9-10 জন্যে বা মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের জন্য। সেখানে কি লাগবে, অবশ্যই গ্র্যাজুয়েশনে 50% প্লাস বিএড, এখানে ডিএলএডের কোনো প্রয়োজন নেই, আর এখানে সিটেটের কোনো গুরুত্ব নেই। ভালো করে বুঝতে হবে, সিটেট শুধু 1 to 5 6 to 8 জন্যে। 9-10 যখনই আসবে তখন তোমার কি লাগবে, এস্টেট পেপার 1। কালকে দুজন আমাকে জানিয়েছিলে স্যার আমি বিহারের পরীক্ষাটায় বসতে চাই কিন্তু এস্টেট নেই। দেখো এস্টেট তুমি যদি পাস না করে থাকো তাহলে কোনোভাবেই তুমি 9-10 জন্যে এলিজেবল নও। কিন্তু যারা এস্টেট সে টিআরই 4 জন্য হোক বা এস্টেট 2025-এ যেটা হয়েছিল সেটার জন্যই হোক, তুমি যদি এস্টেট পাস থাকে তাহলে কিন্তু তুমি বা আগের এস্টেট পাস থাকলেও তুমি কিন্তু এই টিআরই 4.0 9-10 যে শিক্ষক নিয়োগ সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে স্পষ্ট লিখে দিয়েছি সিটেট এখানে গ্রহণযোগ্য নয়। তো চলো এবার আসি 11-12-এ। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ। আচ্ছা তার আগে একটু বলে রাখি যারা 9-10-11-12 পিআরটি বা মিডিল স্কুল বিহারের শিক্ষক নিয়োগে যারা অংশগ্রহণ করবে তাদের জন্যে আমরা একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যে গ্রুপে আমি নিজে তোমাদের জন্যে স্ট্র্যাটেজিক ভিডিও কিভাবে পড়তে হবে, আগামী 6 মাসের তোমার ব্লুপ্রিন্ট কী হবে পড়াশুনোর সেটা নিয়ে আলোচনা করব এবং শুধু তাই নয় সাবজেক্ট ভিত্তিক কিছু ক্লাস তোমাদের জন্য আমরা আনতে চলেছি। তো তোমরা যদি সেই গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এই লেখাটা লিখে কমেন্ট করবে। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তারা লিখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তুমি কোন ক্লাসের জন্য 9-10 না 11-12 না 1 to 5 নাকি 6 to 8 সেটা অবশ্যই লিখে দেবে, তাহলে আমি সেই গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দেবো। বোঝাতে পারলাম? তাই যারা মনে করছো বিএসএসসিআইয়ের হাত ধরেই একেবারে সিস্টেমেটিক সায়েন্টিফিক স্ট্র্যাটেজিকভাবেই প্রস্তুতি শুরু করবে তারা কিন্তু অবশ্যই ওই নতুন গ্রুপটাতে যুক্ত হতে ভুলো না। ঠিক আছে, তাহলে চলো 11-12-এর ক্ষেত্রে একটু দেখে নিই। এখানে কিন্তু শুধু গ্র্যাজুয়েশানে আর চলবে না, পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স তোমাকে লাগবে। সেখানে 50% নাম্বার এবং সঙ্গে বিএড থাকতে হবে এবং অবশ্যই করে এস্টেট পেপার 2 পাস থাকতে হবে। শুধু পেপার 1 পাস থাকলে আমি দুটোতেই অ্যাপ্লাই করব বা শুধু পেপার 2 পাস থাকলে আমি 9-10-এও অ্যাপ্লাই করব, এটা কিন্তু হচ্ছে না। এস্টেট পেপার 1 ফর 9-10, এস্টেট পেপার 2 লাগবে ফর 11-12। আশা করি এই জায়গাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি যারা বারবার আমাকে জিজ্ঞাসা করছিলে। চলো এবারে এস্টেট ইত্যাদি বারবার কথা হচ্ছে, এস্টেট কি সেটা নিয়ে একটু বলি। এস্টেট পেপার 1 হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য একটা
প্রিলিমিনারি এক্সাম এটা বলতে পারো, প্রিলিমস যেরকম প্রিলিমস আর মেন্স হয় না সেরকম। আর পেপার 2 হচ্ছে একাদশ দ্বাদশের শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য প্রিলিমস পরীক্ষা বা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। ক্লিয়ার? চলো এবার নেক্সট দেখে নিই। নেক্সট কি, এই যে পিআরটি তার পরীক্ষা পদ্ধতি। এবার একে একে আমরা যোগ্যতা নিয়ে কথা বলে ফেলেছি, এবার আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দেখো এই পরীক্ষা পদ্ধতিকে যদি আমি পুরো টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 30 নাম্বার থাকবে ল্যাঙ্গুয়েজ পার্ট। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পার্ট এখানে কি কি থাকবে, এই 30-এর মধ্যে থাকবে ইংরেজি 8 নাম্বার, আর হিন্দি অথবা বেঙ্গলি অথবা উর্দু যে কোনো একটা তুমি চুজ করতে পারো, সেখানে থাকবে 22 নাম্বার। টোটাল 30টার এই যে আছে 30টা হচ্ছে কত, 8 + 22, এই 8 নাম্বার হচ্ছে ইংলিশ, আর এই 22 নাম্বার হচ্ছে সরি এটা এই যে 22 নাম্বার, এই 22 নাম্বারে থাকতে পারে বেঙ্গলি, হিন্দি অথবা উর্দু। বোঝাতে পারলাম? তাহলে এই গেল প্রথম 30 নাম্বারের অংশ। বাকি 120 নাম্বারে কি থাকবে এই প্রশ্ন। তো এই যে 120 নাম্বার সেটা জেনারেল পেপার, তার মধ্যে থাকবে ম্যাথ থাকবে, মেন্টাল এবিলিটি বা রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে, জিওগ্রাফি থাকবে, ইএনভিএস থাকবে। তাহলে কি কি বললাম, টোটাল 150 নাম্বারের পরীক্ষা। প্রথম 30 নাম্বার থাকবে ল্যাঙ্গুয়েজ পার্ট, যেখানে ইংরেজি 8 নম্বর, বাকি 22 নম্বর থাকবে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু, তুমি যেটা ইচ্ছা চুজ করতে পারো। এবং এই যে বাকি 120 মার্কস সেটার মধ্যে কি কি থাকবে, ম্যাথ থাকবে, মেন্টাল এবিলিটি বা রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে, জিওগ্রাফি থাকবে, ইএনভিএস থাকবে। বোঝাতে পারলাম? তো এই হলো পুরো ঘটনা। এই পরীক্ষাটা পাশ করলে তুমি প্রাইমারি স্কুলে চাকরি পাবে। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে তার পুরো ঘটনা। এবার এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা কি, এই যে পুরো পরীক্ষাটা পাশ করার পর তোমাকে কিন্তু আর কোনো ইন্টারভিউ দিতে হবে না। ঠিক আছে, লিখিত পরীক্ষা পাশ করলেই চাকরি। এবং এখানে যে কাট অফটা হবে সেটা আবার 150-এর মধ্যে হবে না। তুমি টোটাল পরীক্ষা দিচ্ছ 150 নাম্বারের, কিন্তু তোমার কাট অফটা হবে এই 120-120-র মধ্যে কাট অফ হবে। স্যার তাহলে এই 30 নাম্বারের পরীক্ষাটা কেন দেবো? এটা তোমাকে কোয়ালিফাইং নেচার, এটা তোমাকে পাস করতে হবে। পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 30%। মানে তুমি এই 20-র মধ্যে 30-এর মধ্যে 9 পেলেও যা, 30-এর মধ্যে 29 পেলেও তা। কি বললাম? 30-এর মধ্যে যদি 29ও পাও তোমার যা ভ্যালু, 30-এর মধ্যে যদি 9 পাও তাই একই ভ্যালু, কারণ এটা কোয়ালিফাইং নেচার। তাহলে আসল খেলাটা কোথায় খেলতে হবে? এই 120 নাম্বারে খেলাটা হবে, এবং এই 120 নাম্বারের মধ্যে কাট অফ হবে, সেই মতো নিয়োগ হবে। বারবার বলছি, কোনো ইন্টারভিউ নেই, সেটা পিআরটি হোক বা উচ্চ প্রাথমিক বা মিডিল স্কুল বা 9, 10 বা 11, 12, কোথাও কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে, তাহলে চলো এবার মিডিল স্কুলটা একটু দেখে নিই। মিডিল স্কুল এখানে কি আছে? মিডিল স্কুলেও 30 নম্বর ল্যাঙ্গুয়েজ পার্ট, কোয়ালিফাইং নেচার, যেটা প্রথমে বলেছিলাম। এরপরে আছে জিএস বা জেনারেল স্টাডিজ, সেখানে 40 নাম্বার। এবং তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 80 নাম্বার নিজের সাবজেক্ট থেকে থাকবে। এটা মিডিল স্কুলের জন্য। ঠিক আছে, তো মিডিল স্কুলে কী কী থাকবে? তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও তাহলে ম্যাথ অ্যান্ড সায়েন্সের এই 80 নাম্বারের প্রশ্ন থাকবে। তুমি যদি সোশ্যাল সায়েন্সের হও তাহলে সোশ্যাল সায়েন্সের 80 নাম্বারের প্রশ্ন থাকবে। আর তুমি যদি ল্যাঙ্গুয়েজ টিচার হও, যে আমি সংস্কৃত পড়াতে চাই, সংস্কৃত টিচার, আমি বাংলার টিচার, আমি হিন্দির টিচার, ঠিক আছে, আমি ইংরেজির টিচার, তাহলে তোমাকে এই 80 নম্বর ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 9, 10-এর পরে আমাদের 1 to 5-এর পরে 6 to 8টা ক্লিয়ার হলো। ঠিক আছে, এবার দেখো এখানেও কিন্তু এই 30 নাম্বার কোয়ালিফাইং নেচার, বাকি এই যে 40 + 80 120 নাম্বার থেকে কিন্তু কাট অফটা নির্ধারিত হবে। ক্লিয়ার? এবার আসছি কি না, 9, 10 এবং 11, 12 প্যাটার্ন সেম। ঠিক আছে, শুধু এখানে কি হবে, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের পরীক্ষা হবে। তাহলে 9, 10, 11, 12-এর ক্ষেত্রে কী হলো, 30 নাম্বারের ল্যাঙ্গুয়েজ পেপার, 40 নাম্বারের জিএস পেপার,
মানে জেনারেল স্টাডিজ পেপার ধরতে পারো, এই দুটো মিলে জেনারেল পেপার, এটা আমি বলতে পারি। আর বাকিটা তোমার সাবজেক্ট বাংলা হলে বাংলা, সংস্কৃত হলে সংস্কৃত, হিস্ট্রি হলে হিস্ট্রি, জিওগ্রাফি হলে জিওগ্রাফি, পল সায়েন্স হলে পল সায়েন্স, তোমার যা সাবজেক্ট সেই সাবজেক্টের 80 নাম্বার, জেনারেল স্টাডিজ 40 নাম্বার এবং 30 নাম্বার ল্যাঙ্গুয়েজ পেপার। তো এই হচ্ছে 11-12-এর ক্ষেত্রে, বা 9-10-এর ক্ষেত্রেও সেম। তো এই হলো নির্বাচন পদ্ধতি। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো এর পরের তোমাদের কি প্রশ্ন। পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষাটা অনলাইনে সিবিটি মোডে না অফলাইনে? অবশ্যই অফলাইনে, পেন পেপার মোডে, অর্থাৎ ওএমআর শিটে হবে। ক্লিয়ার? কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই, সবথেকে ভালো বিষয়। এবং প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজিতে হবে। স্যার তাহলে আমি যদি জেনারেল পেপারে বাংলা চুজ করি তাহলে কি আমার বাংলা প্রশ্ন হিন্দিতে হবে? না, ল্যাঙ্গুয়েজ পেপারের প্রশ্ন সব সময় সেই ল্যাঙ্গুয়েজেই হবে। তুমি যখন 80 নাম্বারের সংস্কৃত পরীক্ষা দিতে যাবে তখন তোমার সাবজেক্ট পেপারের প্রশ্ন সংস্কৃত ভাষাতেই হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? সো এই হচ্ছে বিষয়। কিন্তু বাকি জায়গাগুলো হিন্দি এবং ইংরেজিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো নেক্সট কি। নেক্সট হচ্ছে একটা নতুন নিয়ম। ইতিমধ্যে আমি এটা নিয়ে কথা বলেছি তোমাদের সাথে, তবু একবার জানিয়ে রাখি। এতদিন কী হতো, একটা ক্যান্ডিডেট চাইলে 3 জায়গাতে 4 জায়গাতে একসাথে অ্যাপ্লাই করতো। যদি 4টেতেই সাকসেস পেত তাহলে ও একাই 3টে বা 4টে সিট অকুপাই করে নিত। আলটিমেটলি এক জায়গাতে জয়েন করতো, বাকি জায়গার সিটটা ফাঁকা পড়ে থাকতো। এখন কি বলেছে? এখন বলেছে এক প্রার্থী এক ফলাফল। একজন ক্যান্ডিডেট 4 জায়গায় পাশ করলেও সবথেকে হায়েস্ট স্যালারির যে চাকরি, হায়েস্ট যোগ্যতার সে চাকরি, সেই চাকরিতেই তার নামটা বেরোবে, বাকি জায়গাগুলো অকুপাই হবে না, অন্যকে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ একজন প্রার্থী একটা সাকসেসফুল লিস্টেই তার নাম থাকবে। এর ফলে কি হবে, এই যে সিটগুলো ফাঁকা থেকে থাকছিল সেই জায়গাতে নতুন মুখ, নতুন ছাত্রছাত্রীরা সুযোগ পাবে এবং বেশি পরিমাণ ছাত্রছাত্রী চাকরি পেতে চলেছে। এটাই কিন্তু টিআরই 4.0-র সবথেকে আপডেটেড নিউজ। বোঝা গেল? এবার বলবেন স্যার অনেক কিছুই তো হলো, কবে কি হবে সেটা বলুন। বলে দিয়েছি, গতকালই বিপিএসসি তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করেছে। সেখানে বলে দিয়েছে বিপিএসসি টিআরই 4.0 22শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলেছে। 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত পরীক্ষার ডেট, পরীক্ষা হবে। এবং তার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে মার্চ মাসের একদম প্রথমেই। আমরা নিউজ চ্যানেলের কাটিং তোমাদের সামনে এনেছি মার্চের ফার্স্ট উইকেই। সেটা ঠিক কবে বা কবে থেকে, তো শোনা যাচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 1-3-2026 থেকে 10-3-2026-এর মধ্যে। নিয়োগের অনুমতি অলরেডি পেয়ে গেছে, তাই অনলাইন আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ক্লিয়ার? তাহলে আর কিসের অপেক্ষা? প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে হবে এখন থেকেই। কারণ দেখো, হয়তো তুমি গত বছর প্রস্তুতি নিয়েছিলে, কিন্তু দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার কারণে, মাঝখানে এসএলএসটি চলে আসার কারণে সেই জায়গাতে প্রস্তুতিতে একটা ভাটা পড়ে গেছে। কি তাই তো? তাহলে সেই ভাটার মাটিকে কাটিয়ে উঠে জোয়ারের জল আনতে হবে, যাতে এখানে চাকরিটা নিশ্চিত করা যায়। পশ্চিমবঙ্গের অবস্থা তো বুঝতেই পারছো। 11-12-এর রেজাল্ট দেখলে সত্যি হতাশা, অন্ধকার ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। তাই যারা এস্টেট পাস করে আছো তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ। হেলায় হারিও না এই সুযোগ। নিজের জীবনের ওপর, কেরিয়ারের ওপরে এক্সপেরিমেন্ট করতে যেও না, বরং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির ওপরে ভরসা করো এবং এগিয়ে চলো। জানিয়ে রাখি, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিদেরকে নিয়ে জেনারেল পেপার এবং সংস্কৃতের আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে। বাংলার ব্যাচও শুরু হতে পারে খুব শিগগিরই। আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থেকো। আমরা কিন্তু সবার আগে আপডেটটা জানিয়ে দেবো তোমাদেরকে। তো আগামী 25শে ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস, এবং বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে সেই ক্লাসগুলো হবে। তোমরা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে পারো, অ্যাপটাতে গিয়ে এনরোল করে নিতে পারো 25 তারিখের ব্যাচটা।
তো আজকে এই পর্যন্তই। বিপিএসসির আর কোন কোন ধরনের সাহায্য তোমার প্রয়োজন আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা চেষ্টা করব তোমাদেরকে সব আপডেট সবার আগে দেওয়ার জন্য এবং তোমাদেরকে সাহায্য করবার জন্যে। এবং বিপিএসসির সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই পিন কমেন্টে সবার আগে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাতে জয়েন করো, কারণ ওই গ্রুপেই কিন্তু আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি তোমাদের জন্যে। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।